হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো এখানে দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার যেটা কাজ, আমি জানলাটা আগে খুলি। তো খোলার পর আমি নিজেই কিছুটা কনফিউজড হয়ে গেলাম যে এটা কি সকাল নাকি ভোরবেলা ঘুম থেকে উঠেছি। তো এখন বাজে বেলা 10:30, কিন্তু আকাশের অবস্থাটা ঠিক এরকম। আমি ছাদে এসে তোমাদেরকে ভালো করে দেখালাম ওয়েদারটা। তো ওয়েদারটা এমন যে কিছুই করতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের এক জায়গায় বেরোনোর আছে যেখানে আমাদের যেতেই হবে। তো আমরা ওই দুপুর নাগাদ বেরোবো। আর এখানে দেখো আমি চলে যাচ্ছিলাম, মনে পড়লো তোমাদেরকে একবার গাছটা দেখাই। আমার গোলাপ গাছে এতগুলো ফুল ফুটেছে, এখনও আরও ফুটবে, বেশ অনেকগুলো কড়ি রয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। আর এর আগেও অনেক কড়ি এসেছিলো, কিন্তু আমারই একটু ভুলে, যেহেতু আমি জল দিতে ভুলে গেছিলাম, তো গাছটা না শুকিয়ে গেছিলো, মানে কড়িগুলো আর ফোটেনি আর কি, সব ঝরে গেছিলো। বাট এইবার আমি মনে করে করে জল দিচ্ছি যাতে কোনোভাবে আর একই ভুল না হয়। আর ফুলগুলো ফুটেছে, কি ভালো লাগছে। তো এইসব করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, যেহেতু বেরোনোর আছে। আর এখন আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি ঘরে এসে। আর কোথায় যাব তোমাদেরকে বলা হয়নি, যাব এক দিদি বাড়ি। তো বেশ অনেকদিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, কারণ ওর যেহেতু রবিবার ছাড়া ছুটি থাকে না, তো তাই জন্যই আজকে ঠিক করা হয়েছে যে আজকে যাব। আর ওই বিকেল নাগাদই বেরোবো, এখান থেকে যাব আমি মার কাছে, তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব। মা বললো একেবারে আমার কাছে খাওয়া দাওয়া করে নিস, আর রান্নাবান্না ঝামেলা করতে হবে না। তো যে দিদির বাড়ি যাব বলছি, সেই দিদি অ্যাকচুয়ালি গেছিলো 25শে ডিসেম্বর পিকনিকে, আর একটা দুর্ঘটনাবশত ওর হাতটা ভেঙে যায়, বাঁ হাত, আর বেশ অনেকটাই ভাঙে, যে কারণে অপারেশনও করতে হয়, আর এখন অনেকটাই অসুস্থ। তো সেই জন্যই আর কি ওকে দেখতে যাওয়া। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্কিন কেয়ারও কমপ্লিট। তো এখানে একটু নিজেকে দেখিয়ে দিলাম আর কি। আর আজকে শ্যাম্পুও করেছি। দেখো ও আসার পর ও স্নান করে রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে গেছি। আর জাস্ট কুয়াশাটা দেখো। আমি ওকে এটাই বলছিলাম যে আমার ভোরবেলা কুয়াশাতে বেরোনোর ভীষণ শখ ছিল, তো এই ঠান্ডায় ও আর কি নিয়ে বেরোয়নি, কিন্তু এই ওয়েদারে বেরিয়ে আমার সেই শখটা পূরণ হয়ে গেল। তো আমাদের যেতে যেতে যেহেতু বেলা হয়ে গেছিলো, তাই গিয়ে পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপর মা বানিয়েছিল একটা স্পেশাল জিনিস, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেটা কি তোমরা যদি কেউ বলতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আর যদি না পারো আমি পরের পার্টে বলে দেবো।